আশ্চর্য, সাড়া দিচ্ছেন না কেন? কে কে ওখানে? কথা বলছেন না কেন? কে? কি গো, হঠাৎ হাঁটা করছো কেন? কি হয়েছে? এই, দেখো না, ওখানে কে যেন বসে আছে। কে আবার? এসো, দেখবে এসো। ওই দেখো। ওমা, তাই তো। কে ওখানে? কে? আপনি সাড়া দিচ্ছেন না কেন? কে আপনি? আরে কি হয়েছে রে দাদা? আরে দেখ না, কে ওখানে ঘাপটি মারে বসে আছে, তখন থেকে ডাকছি, কোনো সাড়া নেই। ইরে কি হয়েছে? মা দেখো, ওখানে কেউ বসে আছে, অনেকবার ডাকছি, কোনো উত্তর দিচ্ছে না। কাছে গিয়ে দেখলে তো এখানে দাঁড়িয়ে টাকার কি আছে? আরে না না, শোনো, তুমি কোথায় যাচ্ছ? তোমার বড় ছেলে ছোট ছেলে সবাই আছে, আর তোমাকেও বলিহারি যাই মা। এই ভর সন্ধ্যেবেলা দরজাটা খুলে রেখেছো, দেখলে কি বিপত্তি হলো। এই চুপ কর। এত বছর আছি এই পাড়ায় আমার শেকড় গজিয়ে গেল, আমাকে ভয় দেখাচ্ছে যে আমার এখানে কোনো ভয়টাই নেই। আরে না না, এই যে ভাই, যাচ্ছি যাচ্ছি, আমরা যাচ্ছি। কে ভাই? না আপনি এখানে এখানে কেন? এখানে কেন বসে আছিস এভাবে? এখানে কেন বসে আছিস? কি হচ্ছে কি মা? কি হচ্ছে? আচ্ছা তুই কি মেয়ে বলতো? হ্যাঁ, এইভাবে বসে আছিস আর আমরা ভাবছি তুই কে না কে। চ ভেতরে চ। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোর? হাসি? আমাকে একটু তোমার কাছে থাকতে দেবে? বলো না, থাকতে দেবে? তাড়িয়ে দেবে না তো? কে? ওমা, ও কি রে অপু? ওগো শুনছো? দিদি, ওমা কি হয়েছে মা? ঘরে চলো, ঘরে চলো মা, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। এসো, ভেতরে চো, ভেতরে চো, ভেতরে চো মা, 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 হ্যাঁ যতদিন খুশি থাকবি। কি হয়েছে? এটাও তো তোর নিজের বাড়ি। কি হয়েছে মা? ঠাকুর ঠাকুর, কি হয়েছে? একটু জল নিয়ে দেখিনি, জল নিয়ে। সুজনের কথাগুলো শোনার পর থেকে আমার মনটা কেমন যেন কুগাইছিল। আবার কি বিপদ হলো মেয়েটার, কে জানে। ছেলে জেল থেকে বেরোতে না বেরোতেই বউকে বাড়ি থেকে বার করে দিলে? তোমার জবাব নেই পিসিমণি। দেখ মিকি, আমাদের মধ্যে কথা হয়েছিল যে বৌদি আর অনির ব্যাপারটা আমরা কোনোদিনও কারোর সামনে রিভিল করব না। হয়েছিল বুঝি? সরি রে, আমি না একদম ভুলে গেছি। মিকি, কাম অন ডিয়ার। দেখ একটা সিক্রেট, সেটা যদি আমরা সবার সামনে রিভিলই না করি তাহলে তুই কি করে বুঝবি বলতো সেটা কত বড় একটা সিক্রেট ছিল। কিন্তু মিকি, স্ট্র্যাটেজি মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, না হলে খেলাটা ঠিক চলে না। তাছাড়া তুইও তো বদল করেছিস। আমি? হ্যাঁ, দল বদল। এখন তো দেখছি তুই মাঝে মাঝেই দিভাইয়ের ফরে কথা বলিস। দেখ মিকি, যতদিন এটা জাস্ট একটা খেলা ছিল, ইয়েস আই ওয়াজ উইথ ইউ, কিন্তু এখন ইটস গেটিং সিরিয়াস। শুধু বড়দা ভাই বৌদি বড় মা না, ইনফ্যাক্ট তোদের বাড়ির লোকেরাও দে আর গেটিং এফেক্টেড। মিকি, মিকি একটা সত্যি করে কথা বলতো, তুই এক্স্যাক্টলি কি চাস? আমি? তোর বৌদি হলে কেমন হয়? অনি তো অনির কথা কে বলছে অহনা? অগ্নি, তোর দাদা ভাই।
আমার মিকি মিকি তার মানে আমি আয়ুষের চোখে যে ভালোবাসা দেখেছিলাম সেসব মিথ্যে, আমার চোখের ভুল। আয়ুষী শুধু অনির কাছাকাছি থাকবে বলে আমাকে বিয়ে করেছিল। কেন ঠকালো আমাকে এভাবে? তুই থাম তো ছোট, ওই মেয়ের নাম মুখেও আনবি না। আপদ বিদেয় হয়েছে, বেশ হয়েছে। যেদিন থেকে বিয়ে হয়ে এসেছে আমাদের সংসারকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিল। আসলে কি জানিস তো ছোট, সবটাই লোভ। অমন হীরের টুকরো ছেলেকে পেয়ে ওরা লোভ সামলাতে পারেনি, তাই কুষ্টি বদল করে মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিল। তা না হলে অমন অপয়া মেয়েকে কেউ ঘরে তোলে? তাই তো ভাবি, বিয়ের কথা পারতে না পারতেই রাজি হয়ে গেল। দাঁড়া, এসব মিটে যাক, আমি আমার অগ্নির আবার বিয়ে দেব। সে তো তোমাকে দিতেই হবে আন্টি। তখন কত ভালো ভালো সম্বন্ধ এসেছে। নেহাত এখানে কুষ্টি মিলে গেল বলে আমি চোখ বন্ধ করে রাজি হয়ে গেলাম। কি করে বুঝবো বলতো এরা পেছন থেকে ছুরি মারবে? দিদি, তুমি কি বলছো এসব কথা? বিয়েটা তো হয় ভগবানের ইচ্ছেতে। ভগবানের ইচ্ছে টিচ্ছে কিছু নয় রে ছোট, সবই আমার মতিভ্রম। যদি সত্যি বুঝতাম যে শুধু কুষ্টি অদল বদল হয়েছে, তাহলে গুরুমাকে বলে দোষ কাটিয়ে প্রায়শ্চিত্ত করা যেত। কিন্তু এই তো একেবারে রসাতলে যাওয়ার জোগাড় রে। বাড়ির বড় বউ বাড়ির ছোট ছেলের সঙ্গে, ছি 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 ছি। হ্যাঁ রে অনা, তুই তো সবটাই জানতিস, তবু মুখ ফুটে কারুকে কিচ্ছু বললি না। সব আমাদের অন্য কারোর থেকে শুনতে হলো। আন্টি, আমাকে অন্য কেউ বলো না প্লিজ। আর কদিন পরেই তো আমি তোমাদেরই বাড়ির। হ্যাঁ রে অনা, শোন, বড় মা, হ্যাঁ রে, ওদের কি এখনো যোগাযোগ আছে? মানে ফোনে কথা বলে, দেখা হয় ওদের? পয়া অপয়া বলে কিচ্ছু হয় না দিদি ভাই, কিচ্ছু হয় না। সব শব্দগুলো মানুষ তৈরি করেছে। শব্দগুলো না মানুষের মনে নিচতার প্রকাশ। উপরে যিনি আছেন তিনি কি দেখেন জানিস? তিনি শুধু মানুষের কর্ম দেখেন, কর্ম। তিনি মানুষকে বিচার করেন তার কর্ম দিয়ে। ওই ভাগ্য বিধি এসব আমরা যাই নাম দিই না কেন, আসল কথাটা হচ্ছে মানুষের কর্ম। তুমি মন দিয়ে কর্মটা করে যাও, একদিন তুমি ঠিক তার ফল পাবে। তোর ভাগ্য তোর কর্ম ঠিক করে দেবে দিদি ভাই। ছেলেবেলায়
সেটা গপ্প পড়েছিলি মনে আছে তোর? হ্যাঁ, সে যে একটা লোক রোজ সেই ভারী পাথর নিয়ে পাহাড়ের মাথায় উঠতো, হ্যাঁ, আর পাথরটা ওপরে গড়ি গড়ি পড়ে যেত। আবার পরের দিন সে সেই একই কাজ করত। সে জানতো যে পাথরটা ওখানে থাকবে না, সে পড়ে যাবে, তবু সে ঠেলে ঠেলে তুলতো, ঠেলে ঠেলে তুলতো। মানে চেষ্টাটা লোকটা চালিয়ে যেত। কেন বলতে কি? হ্যাঁ, হ্যাঁ, ওই চেষ্টাটাই হচ্ছে জীবনে আসল কথা, বুঝলি? আসল কথা। আমাদের জীবনটাও বুঝলি ঠিক অমনি ভারী ভারী পাথর খালি ওপরে বয়ে তোলা, বয়ে তুলতেই হয়। এই চেষ্টাটা আমাদের করে যেতে হয়। হ্যাঁ, তাই বলে দিনের শেষে এমন ছলো ছলো চোখে থাকলে চলে রে? হ্যাঁ, আসল কথা কি জানিস তো আয়ুষী? সময়, সময়টাই হচ্ছে আসল। ওই সময়টা আসছে না বলেই আমরা কত কত অধৈর্য হয়ে পড়ি, আশাহত হয়ে পড়ি। জানি তো যে সময়টা এলে সুদিনটাও আসবে, তাই সময় কেন আসছে না, সময় কেন আসছে না। কিন্তু হাল ছাড়লে তো চলবে না, তোমাকে লড়াইটা চালিয়ে যেতে হবে। এই সময়টাকে নিয়ে আসার লড়াই। চারদিকে তাকিয়ে দেখ, সবাই লড়ছে। যে যার মতো করে লড়ছে, কিন্তু লড়ছে, ওই লড়তেই হবে, লড়াইটা ছাড়লে চলবে না। নিজের উপর বিশ্বাসটা হারিয়ে না, তাহলে দেখবে কোনো বাধা আর তোমার বাধা বলে মনেই হবে না। আর তুমিও যখন বললে তখন এত দেরি করে ফেললে কেন? মা হয়ে আমাকে এই দিকটা দেখতে হলো। বলছি কি, একটু ধৈর্য ধরো, অনিকে আসতে দাও, অনির সঙ্গে সব রকম কথা বলে তারপর না হয় কিছু একটা করো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? অনি যেন এসবের ব্যাপারে কিচ্ছু জানতে না পারে। খবরদার না, তাহলে পাগলের মতো ওই মেয়েটাকে খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়বে। ও মায়াবিনী আমার ছেলেটাকে ছাড়বে না। মা, আন্টি, তুমি তো দারুণ গেম প্ল্যানার দেখছি। নিজের ছেলেকে সেফ সাইডে রেখে বন্দুকটা রেখেছো আমার দিভাইয়ের ঘাড়ে। না ছোট, এসব জঞ্জালকে আর ঘরে রাখা যাবে না। ভেবেছিলাম তোর দাদা ফিরলে কিছু একটা সিদ্ধান্ত নেব, কিন্তু এখন দেখছি আর অপেক্ষা করা চলবে না। তুই ঠাকুরপোকে আজই বল, ওই মেয়েকে এ বাড়ি থেকে চিরকালের জন্য দূর করতে যা যা করার সে যেন তাই করে। দিদি, তুমি এসব কি কথা বলছো বলো তো? ঠিকই তো বলছি রে ছোট। লক্ষ্মী ভেবে যাকে এবাড়ির বউ করে এনেছিলাম সে তো শনি। তার কিছুতেই আমাদের বাড়িতে ঠাঁই হবে না। বড় আন্টি, বলছি আজ না খুব দেরি হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বড় আন্টি, আজ তো খুব দেরি হয়ে গেছে, বাড়ির লোক না খুব চিন্তা করবে আন্টি। আজ আমি আসি, তুমি পরে আমাকে বলো না। আন্টি, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো, আই প্রমিস। কিন্তু আজ কেন, অন্য কোনো দিন। আজ আসছি। হ্যাঁ, তুই একা না রে আয়ুষী, তোর মতন হাজার হাজার মেয়ে ঘরে বাইরে যুদ্ধ করছে। তাদের মধ্যে কেউ কেউ টিকে গেছে, কেউ কেউ হয়তো যুদ্ধক্ষেত্র থেকে বিতাড়িত।
ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না। আজকের এই অন্যায় তোর মনের ভেতর গেঁথে রাখ। এর যোগ্য উত্তর তোকেই একদিন দিতে হবে। তুই দেখবি তোর ঘর, তোর কাছের মানুষকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না, কেউ না। তোর জায়গা একদিন তুই পাবি, তোরই থাকবে। তুই দেখে নিস, একদম ভেঙে পড়িস না। আজ সারা রাত ছাদে কাটাবে। এ বাড়ির কোনো ঘরে তোমার জায়গা নেই। যাও। নাটক করো না, বেরিয়ে যা এখান থেকে। কেন তোমরা সবাই মিলে আমায় মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ? কেন হয়তো মিথ্যে ভরসা দিচ্ছ আমায়? কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না দিদা। এতদিনেও যখন হয়নি, আর ঠিক হবে না। না রে মা, না, এটা তুই ঠিক বলছিস না, ঠিক বলছিস না। হ্যাঁ দিদি ভাই, এটা ঠিক কথা নয়। এটাই ঠিক আর এটাই সত্যি। আমি অপয়া। আমার জন্যই আমার ঠাম্মা মারা গেছে। আমারই বিয়ের দিন আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো না, আমি যদি অপয়া না হতাম তাহলে আমার সাথে এসব কিছু হতো? আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। জানো দিদা, মাও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার এই লড়াই যে সংসারটাকে ধরে রাখার জন্য, সেই সংসারটাও কখন আমার হাতের ফাঁক দিয়ে গলে চলে গেছে আমি জানি না, জানতেও পারিনি। এরপরেও তোমরা কি করে বলছো সবকিছু ঠিক হবে? কিছু ঠিক হবে না দিদা, কিছু ঠিক হবে না।